তোরা দুই ভাই এই জায়গায় বাড়ি করবি? যা, বাড়িটা হবে না, ধাক্কাল বাড়ি হবে। চল বাড়ি ডিজাইন তোকে দেখাই দিই। আচ্ছা, ডিজাইনটা করে ফেলি। তা প্যান্টটা দাও। আমি প্যান্টটা দিতে পারবো না, কারণ আমি তো জাঙ্গিয়া প্যান্ট পরিনি। আরে বোকা চোদা, ওই প্যান্ট না, কলমটা দে। এটা হলো একটা 4000 স্কয়ার ফিটের বাড়ি। আচ্ছা, এইটা হলো তোদের মূল গেটের ঠিক পাশেই এইখানে একটা বাথরুম। গেটের সাথে কোনোদিন বাথরুম হয়? আরে বোকা, মনে কর তোকে বাইরে খুব পায়খানা চাপ দিছে, হাগা দিছে, তুই কি করবি? ভিতরে আসবি, বাইরে পায়খানা করবি, এই জন্য বাইরে বাথরুম দেওয়া। তারপর এই গেটের ঠিক এই পাশে এখানে একটা বাথরুম। আর ভাই এখানে তো একটা বাথরুম দিচ্ছেন, আর এই পাশে একটা বাথরুমের কি দরকার ছিল? আরে বোকা, তোরা দুই ভাই, ধর দুই ভাইয়ের একসাথে হাগা লাগছে, তখন কি করবি? একটা বাথরুমে যাবি, এই জন্য দুইটা বাথরুম দেওয়া। দুই ভাই দুই বাথরুমে যাবি। পর তোদের এই এক ভাইয়ের এখানে একটা বেডরুম, এই বেডরুমের এইখানে একটা বাথরুম, এইখানে একটা বাথরুম, এইখানে একটা বাথরুম, তিনটা বাথরুম। আরে স্যার, গেটের সামনে তো দুইটা বাথরুম দিচ্ছেন কি? আবার এই একটা শোয়ার রুমেতে আবার তিনটা বাথরুম থাকে? আরে ভাই, আপনি বিয়ে করছেন, একসাথে আপনার হাগা লাগছে, পাখানা চাপ দিছে, কি করবেন? হ্যাঁ স্যার। এই জন্য একটাতে আপনি যাবেন, একটাতে আপনার বউ, একটাতে আপনার বাচ্চা যাবে, এই জন্য তিনটা বাথরুম। এবার ছোট ভাই, তোমার শোয়ার রুমের ডিজাইন এইখানে হবে তোমার শোয়ার রুম। তোমারও ঠিক তিনটা বাথরুম হবে, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, তিনটা বাথরুম তোমার। কিন্তু আমি তো বিয়ে করি নাই। আরে ভাই, বিয়ে তো করবা, যখন বিয়ে করবা তখন তুমি একসাথে যাবা, তোমার বউ একসাথে যাবে, তোমার বাচ্চা একসাথে যাবে, তিনটা বাথরুমে তিনজন যাবা, বুঝছো? এবার বেডরুম শেষ, এবার রান্নাঘর। এইখানে হবে একটা রান্নাঘরে এটা দরজা, আর ঠিক এই পাশে হবে একটা বাথরুম। রান্নাঘরে বাথরুমটা কি করবে? আপনি কি বাড়ি বানাচ্ছেন না বাথরুম খালি বানাচ্ছেন? ধরেন আপনার বউ রান্না করতে গেছে, হ্যাঁ। এমন সময় আপনার বউ পাতলা পায়খানা, হ্যাঁ। যদি বাথরুম না পায় কি করবে? পাতলা পায়খানা করে শেষ করে দেবে। এই জন্যই রান্নাঘরে বাথরুম। আপনি কঠিন ইঞ্জিনিয়ার তো। এই ঠিক এই জায়গায় হবে একটা ড্রয়িং রুমে ঠিক এখানে একটা বাথরুম, এখানে একটা বাথরুম, এখানে একটা বাথরুম, এখানে একটা বাথরুম, চারটে বাথরুম হবে। এই যে ড্রয়িং রুম, এখানে আবার বাথরুমটা দরকার কেন? এই শুনেন, ধরেন এখানে চারটা বাচ্চা খেলা করতেছে, এমন সময় চারটা বাচ্চা একসাথে পাখানা চাপ দিছে, কি করবে? এই একটা এখানে আসবে, একটা এখানে যাবে, একটা এখানে যাবে, একটা এখানে যাবে। বুঝতে পারছেন? বাথরুমের ইঞ্জিনিয়ার। এই যে মাঝখানে আমরা ফাঁকা জায়গা রাখছি, এইখানে হবে একটা বাথরুম। এই বাথরুমের নাম হবে কমন বাথরুম। বাথরুমের ইঞ্জিনিয়ার।